এই যে আছো না বললে হবে না, তুমি আছো না। না ঠান্ডা লেগে যাবে। কি কিনতে হবে? কই মানে? কই? এটা একটা লেকের সামনে আছে, ওটা একবার ঘুরে আসি। এরকম করছিস কেন? কিছুতেই বৃষ্টিকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা পৌঁছে গেছি ওজি বাইপালে। হ্যাঁ হ্যাঁ running wild. হ্যালো ইমরান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আগের ভিডিওটাতেই দেখিয়েছি বৃষ্টি কি করে হেয়ার কেয়ার করে, আর এটা হচ্ছে তার পরের পার্টটা। আজ হচ্ছে সানডে। সানডে মানে স্পেশাল ব্লগ, তাই তো? না তোমাকে দেখা যাচ্ছে ঠিক করে, না আমাকে দেখা যাচ্ছে ঠিক করে। বসো। দেখা যাচ্ছে না তো, বসো না। ভীষণ ভীষণ দুষ্ট হয়ে গেছে। সানডে মানে স্পেশাল ব্লগ, যাবো বেরোবো ঘুরবো এইসবই ব্লগ আছে আজকে। তো এরকম প্ল্যান আছে, বেরোবো বিকালবেলা। তার আগে বরং একটু লাঞ্চ করে নিই। সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে হচ্ছে চিড়ের পোলাও। অন্যদিন যেমন লুচি আর হচ্ছে আলুর দম নয়, লুচি আর ঘুগনি এই ধরনেরই হতো খাওয়া দাওয়া, কিন্তু মানে সানডের স্পেশাল ব্রেকফাস্ট হতো। কিন্তু এখন কিন্তু এখন এটা বন্ধ হয়েছে। আমরা এখন ময়দাটা কম খাচ্ছি। ময়দা খাচ্ছি না বললেই চলে। ময়দা, চিনি আর নুন, সাদা নুন, এইগুলো তিনটে যে কি বাজে জিনিস, আর সেটা আস্তে আস্তে এখন মানে চেষ্টা করছি বন্ধ করার। ময়দাটা যেমন একদম বন্ধ করে দিয়েছি, বাড়িতে ময়দার জিনিস এখন হয় না বললেই চলে। কিন্তু হ্যাঁ, নুনটা তো রান্নাই হয়, তবে কাঁচা নুনটা খাওয়া বন্ধ করেছি, সাথে করে চিনিটাও খাওয়া বন্ধ করেছি। কিন্তু ওই একবার চায়ে খেয়েই ফেলি, খাবো না করে, কিন্তু সেই হয়েই যায়, খাওয়া হয়েই যায়। ওটাকেও বন্ধ করতে হবে, ওটা সব থেকে বাজে, কিন্তু ওটা পারছি না করতে। চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, ওটাও নিশ্চয়ই করে ফেলবো। পাপা হেঁটে যাচ্ছে কোথায়? ও তোমার পাপা? হ্যাঁ, পাপা কাজে বেরিয়েছে। মা কাজে বেরিয়েছে, ঠিক আসবে। চলো এদিকে আসো। ওরকম করো না, এখানে লাফালাফি করো না বাবা, আমার ভয় লাগে। এসো এসো, চল তো আমরা রান্নাঘরে যাই খাওয়া দাওয়ার পরেও। হ্যাঁ চলো চলো একটু নিচে যাই বাবা, আবার আসবো। খাওয়া দাওয়ার পরে এসেছিলাম ছাদে, একটু ছাদে ঘোরাঘুরি করার জন্য, একটু রোদ পোয়ানোর জন্য। সবসময় বারান্দায় বসে থাকি, কিন্তু আজকে ভাবলাম একটু ছাদে আসি বৃষ্টিকে নিয়ে। কিন্তু এসে কি লাভ, বৃষ্টি গায়ে দেয়নি কিছু। একটা সরু হাতা জামা পরে চলে এসেছি, কিছুতেই সোয়েটার পরলো না, তাই জন্য আর থাকছি না, আমরা নিচে চলে যাচ্ছি, যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় এই ভেবে। কিন্তু হ্যাঁ, একদিন আমি আসবো, এসে পুরো বাগানটা আমি দেখাবো। আমাদের যে ছাদ বাগানটা এত সুন্দর, মানে ফুল ফোটে না, শীতকালটা খুবই ভালো লাগে। শীতকাল কেন, গরমকালেও খুব ভালো লাগে, কারণ এক এক টাইমে এক এক রকম যেহেতু ফুল হয়, গাছ হয়, এখানে বাগান করা হয়, খুব ভালো লাগে। সো কালকে কিংবা পরশুদিন এসে আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি গাছ আছে, কি কি ফুল আছে, সব কিছু। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয় যে সকালবেলা যখন আসি, মানে তখন মালি আসে, জল দেওয়া হয় গাছে, সব মানে গাছেরই কাজকর্ম চলে, ওই ভেজার মধ্যে দাঁড়াতে ভালো লাগে না। তারপর যখন ভাবি আসবো, তখন তো বৃষ্টি, স্কুল থেকে আনা, এটা ওটা লেগেই থাকে। সো আসা হয়ে আর ওঠেনি। কিন্তু হ্যাঁ, একদিন ঠিক করেছি যে এসে তোমাদের সাথে সব শেয়ার করবো। ভীষণ সুন্দর সুন্দর ফুল। বৃষ্টিরও কয়েকটা ফটো তুললাম, যেগুলো পোস্ট করে দিয়েছি ইনস্টাগ্রামে, দেখে নিতে পারো। আর চলো এখন বরং যাই বৃষ্টিকে নিয়ে নিচে, চলো। এই যে আছো না বললে হবে না, তুমি আছো না। না ঠান্ডা লেগে যাবে। না চলো নিচে চলো, আমি আসবো পরে, সোয়েটার গায়ে দিলে আবার আসবো। চলো না মা, চলো। কি ভীষণ সুন্দর ফুল ফুটেছে, খুবই সুন্দর। একদিন ডিটেলসে এসে শেয়ার করব। আর সকালবেলা এলে তো আরোই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। কি সুন্দর ফুলগুলো।
বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে ওয়াইফস কিন্তু মানে এটা সঙ্গী হয়ে যায়, সব সময় ওয়াইফস লাগবে। এই কিছু ধরলো, খাওয়ার আগে একটু মুছে দাও, বা হাত মোছো, নাক মোছো, মানে মুখ মোছো, পরিষ্কার করার জন্য ওয়াইফসটা হচ্ছে আমার লাইফে একদম সঙ্গী হয়ে গেছে। আমি যখনই রাস্তায় বেরোই তখন নিয়ে যাই, বাড়িতে আমি রেখে দিই, মানে পুরো মাস কাবারের জিনিস যেমন আসে তেমন করে আমার বাড়িতে ওয়াইফস আসে। আমি এখানে 3টে প্যাক একসাথে নিয়ে নিই, এর মধ্যে থাকে হচ্ছে 72টা ওয়াইপস। আর আমি কি ওয়াইপস ইউজ করি সেটা একবার বলে দিই। আমি এখানে ইউজ করছি লাভল্যাব ময়শ্চারাইজিং ওয়াইপস উইথ অ্যালোভেরা। এর মধ্যে আছে হচ্ছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, আর আছে হচ্ছে ভিটামিন ই, আর আছে ক্যামামেলান এক্সট্রাক্ট। আর এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে, পিএইচ ব্যালেন্স করে। এক কথায় বলতে গেলে এটা কিন্তু এখন হয়ে উঠেছে আমার জীবন সঙ্গী বৃষ্টির সাথে সাথে, কারণ বৃষ্টি যেখানেই নিয়ে যায় আমি ওয়াইপস সাথে করে নিয়ে যাই। সো আমার তো ভীষণই হেল্প হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা চাও তাহলে চেক করতে একদম ভুলো না। তো রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে, আর এখন আমাদের এসে হচ্ছে ফ্রেম লাগাতে। তো চলো দেখাই। হাই, খুব হাই শিখেছো না? আর একটু উঠবে। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। সো এখন এই সমস্ত ফ্রেম লাগানো হবে। পেছনে যেমন উঠছো, হ্যাঁ ধরে দিচ্ছি, তুমি পেছনে যেমন বসছো তেমন কিন্তু চুপ করে বসবে, দাঁড়াবে না, ঠিক আছে? পড়ো না শোনা, বসো বসো, পড়ে যাবে, পড়ে যাবে মা। আমি কিন্তু তাহলে কোলে নিয়ে বসবো। কি কিনতে হবে? কই মানে ঘড়ি? এটা কেন তোকে? ও হ্যাঁ হ্যাঁ, ওর ঘড়িটা ইয়ে হয়ে গেছে। কি হয়েছে? হুক খুলে গেছে, এটা মানিস করে যেতে হবে ঠিক করে। তাহলে নিয়ে নেবে কেন আজকে? তুমি তো অন্য জায়গায় যাবে বললে। তোমার তো ওটা খুলে গেছে, এটা তো 1 বছরের উপরে ওয়ারেন্টি আছে। হ্যাঁ ওয়ারেন্টি কার্ডটাও তো আছে। হ্যাঁ আছে তো। ও তাহলে ঘুই কিনতে হবে, বেরোতে বেরোতে বলছে পাপা আমার ঘুই কিনতে হবে, ঘুই মানে ঘড়ি কিনতে হবে ওর। আর অভিক বুঝতে পারছে না, অভিকের ঘড়ি দেখিয়ে বলছে এটা 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 কিনতে হবে। কি কালার কিনবি? না এতদিন তো পিঙ্ক কালার ভালো লাগছে, এখন 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 বাবা যেহেতু ব্ল্যাক, ওর জন্য ব্ল্যাক কালার লাগবে। ব্ল্যাক কিনতে হবে। আমি আরেকটা নতুন ঘড়ি নিয়ে কিনবো। ছোট বেবিদের ব্ল্যাক হয় না। আজকে দেখি একটা জায়গায় যাচ্ছি বৃষ্টিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি শুনেছি আমি শুনেছি ওখানে নাকি বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে খেলার জন্য, খুব সুন্দর সুন্দর আমার আদুরে হয়ে গেল। এটা নতুন প্লেস পিসি চন্দ্রের ঠিক পাশেই। দেখা যাক, জায়গাটার নাম আমিও জানি না, শুনেছি বলেই যাচ্ছি, গিয়ে দেখি। আর সেখানে যদি ভালো যদি না লাগে তাহলে আমরা ওজি ক্যাফেতে যাবো। ওটা হচ্ছে এই ইয়েতে একটা লেকের সামনে আছে, ওটা একবার ঠিক করে আসবো। এরকম করছিস কেন মুখটা? দুত্তু বসো, বসে পড়ো চুপ করে। কাঁচ নামিয়ে দেবে না, ঠান্ডা লাগবে, কাঁচ নামানো যাবে না। এই বসেছিল হচ্ছে পেছনে, আবার ছুটে চলে এসেছে সামনে, নিয়ে বলে কাঁচ নামিয়ে দেবে। কেন আবার? গরম লাগছে নাকি রে? হ্যাঁ তোগুলো পরিয়েছো না, একটা পরেছিল, অভিক আবার জ্যাকেটও পরিয়ে দিয়েছে। ঠান্ডা আছে তো বাইরে। বাইরেছো পাপা পাপা? ও দুবেলা যখন আমি আর কে যাচ্ছিলাম, হাও যাচ্ছিল। ও তুমি তখন ডাকছিলে? ও হ্যালো যাচ্ছিল, কাকা যাচ্ছিল? কোন কাকা যাচ্ছিল? কাকা, দুটো কাকা যাচ্ছিল। আরে কাকা বলছে কাকা আমায় ডাকছে অফিসে, আমি যাই। ছোট কাকু ওকে দেখে বলেছে যে চলে আয় কাকাই, চলে আয় কাকা, ঠিক আছে বলেছে। বলছে আমায় ডাকছে কাকা, আমি যাই অফিস। তোর শুধু অফিস যাওয়া তো নেশা কেন বলতো? হ্যাঁ শুধু অফিস যাবো। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো। বাবা দৌড়ে বেড়াচ্ছে। তো আমরা এলাম হচ্ছে পিসি চন্দ্র গার্ডেন আছে, পিসি চন্দ্র গার্ডেনের পাশে ব্যাকইয়ার্ড বলে একটা ক্যাফে টাইপ হয়েছে, হয়তো রেস্টুরেন্ট মেবি, প্রথম আসছি, গিয়ে দেখতে পারবো। তো আমরা এখানে এলাম, বৃষ্টি আস্তে আস্তে চলো পাপা পাপা চলো। As the afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass. We don't
খুশি হয়ে গেছে। এখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে যেহেতু, আর সেটার জন্য আশা মেনলি যে বৃষ্টি এখানে খেলবে বলে, আর ভীষণ খুশি হয়ে গেছে। ও নাচবে না করবে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরে চড়ো তো, ও এত আনন্দ পেয়েছে ও নাচছে, মানে চড়বে কি, ও আনন্দেই পাগল হয়ে গেছে। এখন চলে যাবে না বাবাই, চলো বৃষ্টি আমরা দেখছি। এদিকে নামো। আসো আসো আসো। ইয়ে লাগলো, লেগেছে। অভিক পেছন পেছন দৌড়াচ্ছে, বৃষ্টি বাড়ি যাবে না। আরে দেরি হয়ে যাচ্ছে। এদিক থেকে এদিক দৌড়াচ্ছে, ওদিক থেকে। খুব ভালো ভালো অ্যাক্টিভিটি আছে, কিন্তু ও একটু বড় হলে পরে কিছুতেই বৃষ্টিকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, মুশকিল। করা না শোনা, অন্যদিন আসবো, চলো আবার আসবো, চলো। তোমায় তো আনা হলো না এখানে। হ্যাঁ আমি চলে যাবো, তাহলে আমি আর বাবা চলে যাবো। তুমি গাড়ি চালিয়ে চলে এসো, হ্যাঁ উবেরে চলে এসো তুমি, ঠিক আছে? মাথা চুলকাচ্ছে, সবাই নামো নামো করছে, ও আর নামছে না। কি মানে দুষ্টু, সবাই নামো নামো করে চলেছে। আচ্ছা এদিক দিয়ে নামো, এখান দিয়ে নামো, মা নেমে যাও নেমে যাও, আসো আসো, পিৎজা খাওয়াবো, আসো আসো, কিচ্ছু হবে না, এটা আছে, আসো চলো চলো পিৎজা খাবো, চলো। তো আমরা পৌঁছে গেছি ওজি বাইদালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর না মাম্মা? তোমার ভালো লেগেছে? আবার হ্যাঁ থামস আপ দেখেছো? চলো দেখি, চলো ভেতরে যাই দেখি। মা দেখেছো গ্রাউন্ড কি সুন্দর বানিয়েছে, দেখেছো? হ্যাঁ বাবা, এদিকটাই চলছে ম্যাচ চলছে, আর আমরা যাবো হচ্ছে ওজি বাইদা লেক। সো আমরা এলাম ওজি বাইদা লেকে, আর ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা বাইরেও বসা যায় আবার ভেতরেও বসা যায়। প্রথমে আমরা যখন ভেতরে বসেছিলাম এখানকার অন্যরকম অ্যাম্বিয়েন্সটা ছিল, কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা একদমই আলাদা ছিল, একদম লেকের পাশে, যেটাই তোমরা দিনের বেলা গেলে পরেও মানে ভালো লাগবে, রাতের বেলাও ভালো লাগবে। এখানে এই গ্যাসের আলোগুলো জ্বলছিল, যার ফলে একটুখানি বেশ গরম গরমও ছিল, মানে পাশের টেবিলগুলো, অন্য টেবিলগুলো কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, যেহেতু লেকের পাশে না। আর সানডেতে বেশ ঠান্ডাও পড়েছিল। যাই হোক, ওখানে গিয়ে বৃষ্টিতে প্রচণ্ড আনন্দ পেয়েছে, কারণ ওখানে মিউজিক বাজছিল। যদিও আমি মিউজিকটা এখানে দিইনি, কারণ কপিরাইট চলে আসবে বলে। আর এখানে এই যে ফটো তোলার একটা মানে সেলফি কর্নার টাইপ ছিল, সেখানে আমরা ফটোও তুলেছি, যেটা থাম্বনেলও দিয়েছি, দেখে নিয়েছি হয়তো। আর একদম লেকের পাশেই আমরা বসেছিলাম। বৃষ্টি ভীষণ খুশি, ওকে জিজ্ঞাসা করা হয়েছে কী খাবে, অর্ডার দাও, তো ও বলে দিয়েছে পিৎজা খাবে। আর পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, একটা চিকেনের আইটেম দেওয়া হয়েছিল অর্ডার, সাথে স্ম্যাশ পটেটো আর হচ্ছে উইথ ভেজিটেবলস। তো এইগুলোই অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে তো মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, ভীষণই ভালো লেগেছে। স্পেশালি হচ্ছে বৃষ্টির খুব ভালো লেগেছে, আর গল্প, অনেক গল্প। আর মানে আমাদের গল্প মানে বৃষ্টিকে ঘিরেই গল্প সব চলতে থাকে। বৃষ্টি এই করেছে, বৃষ্টি ওই করছে, বৃষ্টি মানে ও এত কথা বলে, বাবা এই হয়েছে, পাপা ওই হয়েছে, ওই যাবো, এইসবই গল্প টল্প হলো। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে ফিরে এলাম বাড়িতে। ভীষণ ভালো কেটেছে, সানডেটা এরকমই ভালো লাগে। সানডে আমাদের কাছে সবসময় স্পেশাল, সেটা 2 ঘন্টার জন্য হোক কিংবা 1 ঘন্টার জন্য। সানডে আমরা 3 জনে একসাথে বেরোই, এরকম কোথাও না কোথাও যাই, নিজেদের মতন করে টাইম স্পেন্ড করি, যেটা সারা সপ্তাহের এনার্জি বলতে পারো। তো এইভাবেই আজকে মানে আমাদের সানডেটা কাটলো। ও
চলো আমাদের বাড়ি সেজে উঠেছে, এগুলো সব আনা হয়েছিল। তো এখানে ঢোকার মুখে এইদিকে বেশ সুন্দর লাগছে না, এটাও লাগানো হয়েছে। হ্যাঁ চলো না যাই। বৃষ্টির রুমেও এখানে একটা পিকচার দেওয়া হয়েছে। এগুলো মাঝে মাঝে চেঞ্জ করে লাগানো যাবে, আপাতত এগুলো আমার কাছে ছিল তাই জন্য লাগিয়েছি। এখানে লাগানো হয়েছে আরেকটা পিকচার, এটাও সুন্দর লাগছে। ওই যে 3টে করে যেগুলো আছে সেগুলো পরে চেঞ্জ করে করে লাগাতে পারবো। ওইগুলো খুব একটা দামের না, মানে বাইরেটা এই বৃষ্টি ঘরটা এগুলো চেঞ্জ করে করে লাগাতে পারবো, কিন্তু এটা এটা বেটার লাগছে এই রুমের জন্য। এটা না, এটা ভালো লাগছে। এটা বেশ সুন্দর লাগছে এই দেয়ালের সাথে। তো চলো সানডে ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।